মাইক্রোসফট এক্সেলের ক্ষেত্রে সিলেকশনটা খুবই ইম্পর্ট্যান্ট। আমরা যে ঘরটাতে অ্যাক্টিভ করব সেই ঘরেই একটা সিলেকশন তৈরি হলো এবং সেই ঘরে যে চেঞ্জগুলো করব দেখা যাবে সেই ঘরে যতগুলো কন্টেন্ট আছে তার উপরে সেই চেঞ্জটি অ্যাপ্লাই হচ্ছে। যদিও বা আমাদের অপশন আছে যে আমরা একটা সেলের ভেতরে গিয়ে আলাদা করে সিলেক্ট করে সেটাকে আমরা ডিফারেন্ট একটা লুক দিতে পারি, কিন্তু এটা একটা ডিফারেন্ট বিষয়। কিন্তু ইউজুয়ালি একটা সেলকে জাস্ট সিলেক্ট করা, অ্যাক্টিভ করা মানেই সেটাকে সিলেক্ট করা। ব্যাপারটি যদি এমন হয় যে আমরা কন্টিনিউয়াসলি একটা এরিয়াকে সিলেক্ট করতে চাচ্ছি, যদি সেটা ভার্টিক্যালি হয় আমরা সিম্পলি সেটাকে ড্র্যাগ করব এবং সেটা সিলেক্টেড হয়ে গেল। এখান থেকে আমরা একটা বর্ডার তার উপরে অ্যাপ্লাই করলাম। যদি সেই সিলেকশনটা আমরা ভার্টিক্যালি না করে আমরা যদি ডায়াগোনালি করতাম বা হরিজন্টালি করতাম তাহলে সিলেকশনটা হরিজন্টালি হতো। আর আমরা যদি এটাকে ডায়াগোনালি করি মানে কোণাকুণিভাবে করি তাহলে ঠিক যে ঘর থেকে শুরু করেছি তারপর ঠিক যে ঘর পর্যন্ত শেষ হয়েছে তার মাঝে যতগুলো আমাদের এক্স এবং ওয়াই অ্যাক্সিসে কলাম এবং রো অনুযায়ী যত রকমের ডেটা আছে সবগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেছে। সবগুলোকে আমরা এখান থেকে বর্ডার দিয়ে ফেললাম। এবার ব্যাপারটা যদি এমন হয় যে আমরা এখানে অনেকগুলো কলাম আছে বা এখানে অনেকগুলো রো আছে, আমরা একসাথে সিলেক্ট করতে চাচ্ছি, হয়তো অত দূর পর্যন্ত আমার পক্ষে মাউস ড্র্যাগ করে এই মুহূর্তে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না, মাউসে হয়তো ড্র্যাগের সমস্যা থাকতে পারে। আমরা এমন চাই যে এই ঘরটা থেকে শুরু করে আমরা ঠিক এই ঘরটা পর্যন্ত আমরা সিলেক্ট করতে চাই, B50 পর্যন্ত। তাহলে আমরা B4-এ ক্লিক করলাম, তারপর আমরা স্ক্রল করে এখানটায় B50-তে চলে আসলাম এবং B50-তে আসার সময় আমরা যদি কিবোর্ড থেকে শিফট প্রেস করে থাকি, শিফট প্রেস করা থাকবে, ঠিক সেই অবস্থায় এই ঘরটাতে ক্লিক করি, তাহলে প্রথমে আমরা যে ঘরটাকে সিলেক্ট করেছিলাম B4 থেকে শুরু করে B50 পর্যন্ত সিলেক্টেড হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা B4-এ সিলেক্ট করেছি, আমরা চাইলে যদি শিফট ধরে থাকি তাহলে দেখা যাবে J4 পর্যন্ত সিলেক্ট হয়ে গেছে, বা আমরা এই ঘরে ক্লিক করলে এই পর্যন্ত সিলেক্ট হয়ে গেছে, বা শিফট ধরা আছে এই অবস্থায় আমরা যদি প্রথমে B4 সিলেক্ট আছে এই অবস্থায় আমরা যদি J11-এ ক্লিক করি J11 পর্যন্ত সিলেক্ট হয়ে গেল। আমরা এটাকে একটা থিক বর্ডার, আউটসাইড একটা থিক বর্ডার দিয়ে দিই। অনেক সময় সিলেকশন মাউসের সাহায্যে না করে আপনি লিখে সিলেকশন করতে পারেন। লিখে সিলেকশন করার বিষয়টা বেশ মজার। যেমন এটা টোটালি রিপ্রেজেন্ট করছে B2, আপনি যেখানেই থাকেন না কেন এখানে এসে যদি কিবোর্ড থেকে টাইপ করেন B2 এবং এন্টারে প্রেস করেন অটোমেটিক্যালি ওই সেলটা সিলেক্টেড হয়ে যাবে। আমরা এটাকে একটা লাইট কালার দিয়ে রাখছি। আবার একটা আমাদের যদি পাশাপাশি অনেকগুলো ঘরকে সিলেক্ট করতে হয়, যেমন এখানে B4 থেকে শুরু করে J4 পর্যন্ত আমরা সিলেক্ট করতে চাই, তাহলে আমরা এখানটায় যদি টাইপ করি B4 তারপরে আমাদেরকে কোলন সেমিকোলনের ওপরে শিফট দিলে আসে B4 থেকে আমরা J4 এখানে লিখছি, লিখে যদি আমরা এন্টারে প্রেস করি দেখা যাবে B4 সেল থেকে শুরু করে J4 পর্যন্ত সবগুলো সিলেক্ট হয়ে গিয়েছে। আমরা এটাকে একটা ডার্ক শেড দিতে চেষ্টা করি, লেখাটাকে একটা লাইট কালার দিতে চেষ্টা করি, আর এটার মাঝে যে ইন বিটুইন যে বর্ডারটা আছে সেই বর্ডারটাকে আমরা এখান থেকে আপাতত তুলে দিই এবং সেটাকে আমরা হোয়াইট কালার দিয়ে এখানে প্রেস করে ওকে করি, বাইরে ক্লিক করছি, চলে আসলো। এখন আমাদের সিলেকশনগুলো যদি একটু ওয়ার্ড হয়, যেমন আমাদের ধরা যাক এই ঘর থেকে আমরা ধরা যাক এই ঘরটা আমরা এই রোটা সিলেক্ট করছি, আবার আমাদেরকে এই রো একসাথে সিলেক্ট করতে হবে, এই রোটা একসাথে সিলেক্ট করতে হবে, তিনটা রো, অর্থাৎ B, E এবং H। কিভাবে সিলেক্ট করতে পারবো?
প্রথমে সিম্পলি আমরা B5 থেকে শুরু করে B11 পর্যন্ত সিলেক্ট করলাম। কন্ট্রোল এর পরে প্রথম সিলেকশনটা কমপ্লিট হওয়ার পরে কন্ট্রোল ধরে আছি। এবার E5 থেকে E11 এবং H5 থেকে H11 পর্যন্ত সিলেক্ট করলাম। এইবার এখান থেকে আমরা একটা নর্মাল একটা শেডিং কালার দিয়ে ফেললাম। এবার যদি আমাদের সিলেকশনটা আরও অন্য রকমের হয়ে থাকে, যেমন হচ্ছে আমরা এই ঘরগুলোতে একটি ঘর পরপর আমরা সিলেক্ট করতে চাচ্ছি, আবার এই ঘরগুলোতে একটি ঘর পরপর আমরা সিলেক্ট করতে চাচ্ছি, তাহলে কিভাবে সিলেকশন করতে পারবো? প্রথমটাতে আমরা এই ঘরে মাউসটাকে রাখলাম, অ্যাক্টিভ করলাম এই সেলটাকে। একটা ঘর পরে আমরা যদি কন্ট্রোল ধরে এখানে ক্লিক করি, আবার কন্ট্রোল ধরা অবস্থাতেই ক্লিক করি, কন্ট্রোল ধরা অবস্থাতেই ক্লিক করি, খেয়াল করেন তাহলে কিন্তু বেশ মজার। আবার ঠিক যে সেলগুলো সিলেক্ট করতে হবে ঠিক সেভাবে আমি সিলেক্ট করে ফেললাম। এখন যদি কোনো কারণে হঠাৎ করে জানুয়ারিটা ভুলবশত আমরা সিলেক্ট করে ফেলি, জানুয়ারি এখানে আসবার কথা নয়, জানুয়ারিটাকে সিলেক্ট করে ফেলি, আবার যদি আমরা সেই জানুয়ারির উপর ক্লিক করি তাহলে জানুয়ারির সিলেকশনটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। এইবার এখান থেকে আমরা এখান থেকে একটা কালার সিলেক্ট করে দিই। ওকে, আবার আপনার হয়ে অন্য একজন একটা সিলেকশন তৈরি করতে চাচ্ছে, আপনি এসে সেটাকে ফরম্যাট দেবেন। আপনার যেমন উনি এসে বলছেন যে এই 3টা ঘর সিলেক্ট হবে এবং এখানে আমাদের এই ঘরটা সিলেক্ট হবে এবং এই ঘর সবগুলো সিলেক্ট হবে, এরকম একটা অড সিলেকশন। তো এই ক্ষেত্রে তিনি সিলেকশনটা করে কন্ট্রোল ধরেই করেছেন, করার পরে এখানে যদি সিলেকশনের আমাদের এই নেম বক্সের ঘরে উনি একটা নাম দিয়ে যান, ধরা যাক তার নাম হচ্ছে আসিফ, তিনি এখানে টাইপ করলেন আসিফ সিলেকশন, উনি সিলেকশন লিখলেন কথাটা। আপনি চাইলে অন্য যে কিছু লিখতে পারেন, তবে স্পেস ব্যবহার করা যাবে না বা ড্যাশ ব্যবহার করা যাবে না, ব্যবহার করলে আন্ডারস্কোর ব্যবহার করা যেতে পারে। উনি যদি এখানে এন্টারে প্রেস করেন, এখন উনি চলে গিয়েছেন। এখন আপনি পরে এই নেম বক্সে এসে এখানে যদি আপনি ক্লিক করে নেম বক্সের পাশে যে অ্যারো আছে এখানে ক্লিক করেন, আসিফ সিলেকশন বলে একটা সিলেকশন এখানে সেভ করে রাখা আছে। এইবার আপনি যদি এখান থেকে নির্দিষ্ট একটা কালার দিয়ে ফেলেন তাহলে এটা আসিফ সিলেকশন মানে ওনার যে সিলেক্ট করা অংশটা সেটার উপরে অ্যাপ্লাই হবে। তো এরকম আরও অনেকভাবে সিলেক্ট করার সুযোগ আছে মাইক্রোসফট এক্সেলে, যেটা ধারাবাহিকভাবে আমরা সামনের ভিডিওগুলোতে দেখব।